মাঝে মধ্যেই আমার রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে, কারণ একটা চোকিং সেন্সেশন হচ্ছে ঘুমের মধ্যে, এবং তার জন্য অনেক সময় অনেক বড় বড় গ্যাপ থাকে যেখানে আপনি শ্বাস নিচ্ছেন না এবং কার্বন ডাইঅক্সাইডটা হঠাৎ বেড়ে যায়, যার জন্য হঠাৎ করে ঘুম ভেঙে যেতে পারে। নমস্কার, আজকে আমরা আলোচনা করব ঘুম নিয়ে। ঘুম বা স্লিপ এটা মানুষের জীবনে একটা খুব ইম্পর্ট্যান্ট জরুরি ঘটনা। মোটামুটি একটা মানুষের জীবনে 6 থেকে 8 ঘন্টা ঘুমের খুব জরুরি। শুধুমাত্র সময়টা নয়, কোয়ালিটি অফ স্লিপটাও জরুরি। এবং যত দিন যাচ্ছে আমরা দেখছি যে আমাদের যে ওয়ার্কিং স্ট্রেস কিংবা এই পারিপার্শ্বিক যে একটা চাপের জন্য ঘুমের একটু রকমফের হচ্ছে। সেটা কখনো দেখা যাচ্ছে ঘুমের কোয়ালিটিটা ডাউন হয়ে যাচ্ছে, অথবা ঘুমের সময়টা কমে যাচ্ছে, অথবা কারোর ক্ষেত্রে কিছু স্বাস্থ্যজনিত কারণে ঘুমটা ঠিকমতো হয় না। এবার সেইগুলোর ক্ষেত্রে কি দেখি আমরা, যে কোনো মেটাবলিক ডিজিজ ঘুমের ওপর ডিপেন্ড করে। যেমন ডায়াবেটিস বেড়ে যেতে পারে, সুগার কন্ট্রোল ঘুম ভালো না হলে ঠিক নাও হতে পারে, হাইপারটেনশন উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের ক্ষেত্রে ঘুমটা অত্যন্ত জরুরি এবং প্রপারলি ঘুমটা খুব জরুরি হয়ে পড়ে। কারো শ্বাসকষ্ট হয়, অনেক দিন ঘুমের সমস্যা আছে, আপনার নাক ডাকে, আপনার একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, যেখানে মাঝে মধ্যেই আমার রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে, কারণ একটা চোকিং সেন্সেশন হচ্ছে ঘুমের মধ্যে, এবং তার জন্য অনেক সময় অনেক বড় বড় গ্যাপ থাকে যেখানে আপনি শ্বাস নিচ্ছেন না এবং কার্বন ডাইঅক্সাইডটা হঠাৎ বেড়ে যায়, যার জন্য হঠাৎ করে ঘুম ভেঙে যেতে পারে। এবং তার জন্য দেখা যায় যে বুকের প্রেশার, যেটা আমাদের লাংসের প্রেশার বলি, পালমোনারি আর্টারি প্রেশার, সেটা বেড়ে যায়, হার্টের ডান দিকটা ফুলে যায়, কিছু লাংসেরও সমস্যার সৃষ্টি হয়। সেগুলো আমরা একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোমের মতো বলি। অথবা এইগুলো সমস্যার জন্য, এইগুলো যাদের থাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশার, সুগার, অনেকের ওজনটা আরও বেড়ে যাচ্ছে। কারো যাদের ওজন বেশি থাকে তাদের ক্ষেত্রে ওএসের প্রকোপটা বেশি দেখা যায়, এবং তাদের ক্ষেত্রে ঘুম না হলে ওজন আরও বেড়ে যায়। তো সব মিলিয়ে একটা পিওর মেটাবলিক সিনড্রোম, যেটা কিন্তু ঘুম খুব হেল্প করে এগুলো কাউন্টারঅ্যাক্ট করার জন্য। এবং অনেক ক্ষেত্রেই আমরা আইসিইউতেও যখন পেশেন্ট রিসিভ করি তখন দেখা যায় যে কোনো শ্বাসকষ্টের কারণ একটা ক্রনিক একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যাদের ঘুম ভালো হয়নি অনেক দিন ধরে নাক ডাকার সমস্যা ছিল, অনেক দিন ধরে একটা অবস্ট্রাক্টেড এয়ারওয়ে ছিল, সেটা আনট্রিটেড থেকে গেছে, এবং তার জন্য পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, লাংসের প্রেশার বেশি, ব্লাড প্রেশার বেশি, সুগার কন্ট্রোল হয়নি, অনেকটা স্থূলতা বৃদ্ধি পেয়েছে, অনেকটা ওবেসিটি বেড়েছে। এগুলোও যেমন পাই তেমনি ওপিডিতেও পাই, যাদের ঘুম নিয়ে সমস্যা আছে, যাদের নাক ডাকছে এবং ডে টাইম সোমনোলেন্স হচ্ছে। এটা একটা ডেঞ্জারাস ব্যাপার। ডে টাইম সোমনোলেন্স হচ্ছে আপনি রাত্রে ঘুম যেহেতু পুরোপুরি হচ্ছে না, সকালবেলা যে কোনো কাজ করতে গেলে, সেটা আপনি ব্যাংকে কাজ করতে পারেন, স্কুলে পড়াতে পারেন, সেই সময় হঠাৎ করে ঘুমিয়ে পড়ছেন, অদম্য একটা ঘুম আসছে যেটা আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। রাত্রিবেলা আপনার ঘুম হচ্ছে না, তার সঙ্গে ডে টাইম সোমনোলেন্স হচ্ছে। তো ঘুমটা মাথায় রাখবেন, অত্যন্ত জরুরি। এবং একটা স্লিপ স্টাডি অনেকের ক্ষেত্রে আমরা করাতে দিই, তাতে অ্যাকচুয়ালি বোঝা যায় যে ঘুমটা কতটা হচ্ছে, ঘুমের সময় আপনি শ্বাস কীরকম নিচ্ছেন, আপনার কি লং পজ আসছে কিনা শ্বাস নেওয়ার ক্ষেত্রে, অথবা আপনার ডিস্যাচুরেশন হচ্ছে কিনা, অক্সিজেন মাত্রা কমে যাচ্ছে কিনা যখন আপনি শ্বাস নিচ্ছেন না, কতটা কমছে। এবং কখনো দেখা যাচ্ছে মাথাতেও কিছু সমস্যা হয়, কোনো সিজার হচ্ছে কিনা, কোনো খিঁচুনির মতো হচ্ছে কিনা সেই সময়টাতে। তা প্রত্যেকটা জিনিসের কিন্তু ট্রিটমেন্ট আছে। ঘুম সম্বন্ধে সতর্ক হন, এবং ভালো ঘুম কিন্তু একটা ভালো স্বাস্থ্যের জন্ম দেয়। সুস্থ থাকুন, জানতে থাকুন।